এক তরুণ নেতার সংগ্রামের গল্প। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী উলিপুর এমন একটি জনপদ যেখানে আজও দারিদ্র্য আর অবহেলার আধার কাটেনি মানুষের জীবনের। কাঁচা রাস্তা, অপ্রতুল বিদ্যুৎ, মানসম্মত শিক্ষার অভাব, এই বাস্তবতায় শুরু হয় হাজার হাজার মানুষের সংগ্রামের এক একটি দিন। সেখানেই জন্ম নেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। পিতা শিক্ষক মাওলানা আব্দুল করিম এবং মা মুন্নুজা বেগমের কোল জুড়ে সালেহী বড় হন 5 ভাই বোনের মধ্যে বড় ভাই হিসেবে। গ্রাম বাংলার সরলতা ও মায়ার মাঝে তার শৈশব কেটেছে নদীর তীরে, বন্যার মতো প্রাকৃতিক সংগ্রামের মধ্য দিয়ে। খালি পায়ে কাঁচা রাস্তায় স্কুলে যাওয়া থেকে শুরু করে জীবনভর সংগ্রামের প্রস্তুতি, এসবই ছিল তার প্রথম পাঠশালা। শিক্ষায় অনড় ব্যারিস্টার সালেহী প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর সাতদরগা নেসারিয়া মাদ্রাসায় দাখিল ও আলিমের পরীক্ষায় সফল হন। উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপরে সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি লাভ করেন, যেখানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হন। তবুও তার অন্তরের আকুতি ছিল অন্যরকম। মানুষের জন্য ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার ব্যাকুলতা তাকে তাড়া করে ফিরত। তাই তিনি যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি দেন, যেখানে আইন শিখতে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। এরপর সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার প্রফেশনাল ট্রেনিং ও লিগ্যাল প্র্যাকটিস কোর্স শেষ করে যুক্তরাজ্যের লিঙ্কন ইন বারে ডাক পান, যা ইংল্যান্ডের অন্যতম সম্মানিত আইন পেশার কেন্দ্র। 12 বছরেরও বেশি সময়ে তিনি ইংল্যান্ড ও ওয়েলসে অভিবাসন আইন ও মানবাধিকার রক্ষায় নিরলস পরিশ্রম করেছেন। দেশের বাইরে থেকেও হৃদয়ে বাজতে থাকে মাতৃভূমির ডাক, মায়ের মমতা, দেশের মাটি আর প্রবাসের কঠোর বাস্তবতা, এই তিনের সংমিশ্রণ তার শক্তি ও প্রেরণা। তিনি শুধু একজন আইনজীবী নন, তিনি দুস্থের বন্ধু, নিপীড়িত মানুষের পরম আশ্রয়স্থল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সুইডেন ও যুক্তরাজ্যে বাংলাদেশি ছাত্র ও পেশাজীবী সংগঠনগুলোতে দায়িত্ব পালন করে প্রবাসেও জাতির কল্যাণে অক্লান্ত পরিশ্রম করেছেন। আন্তর্জাতিক মঞ্চেও গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্যের সংসদ, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সহ নানাবিধ গুরুত্বপূর্ণ ফোরামে তার বক্তৃতা মানুষের অধিকার রক্ষায় এক উচ্চকিত দৃষ্টান্ত। দেশের সেবা পেরিয়ে অর্জিত অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন উলিপুরের মাটিতে, যেখানে তিনি সমৃদ্ধ উলিপুর গড়ার অঙ্গীকার করেছেন। শিক্ষার প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায় বিচার সুনিশ্চিত করাই তার লক্ষ্য। 54 বছর ধরে ধ্বংসপ্রাপ্ত এই জনপদে নতুন আলো জ্বালাতে ব্যারিস্টার মাহবুব সালেহী কাজ শুরু করেছেন। তিনি বিশ্বাস করেন, যেখানে মানুষ ভোট দেবে ন্যায় ও উন্নয়নের পক্ষে, সেখানে উন্নয়ন হবে অবধারিত, অনিবার্য। তার নেতৃত্বে উলিপুরের ইতিহাসে নবদিগন্তের সূচনা হবে। এক অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানব কল্যাণমুখী উন্নয়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী অদম্য সংগ্রামে জন্ম নেয়া অবহেলিত মানুষের এক আশার দ্বীপ। ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর ভীষণ সমৃদ্ধ উলিপুর গড়ে তোলা, এজন্য তিনি হাতে নিয়েছেন 50 প্রকল্প। এই প্রকল্পের মধ্যে রয়েছে নিরক্ষরতা, কর্মহীনতা, ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীনতা ও চিকিৎসাহীনতা মুক্ত উলিপুর গড়ে তোলা। এছাড়াও সমৃদ্ধ উলিপুর গড়তে তার ভিশনগুলো হচ্ছে: শিক্ষিত ও দক্ষ উলিপুর, কর্মসংস্থান সমৃদ্ধ উলিপুর, সুষ্ঠু দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের উলিপুর, আধুনিক সংযোগ ও পর্যটনের উলিপুর, স্বাস্থ্যকর ও সুরক্ষিত উলিপুর, স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতির উলিপুর, স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উলিপুর, সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক উলিপুর,
নিরাপদ ও সহিংসতামুক্ত উলিপুর। বদলে যাচ্ছে উলিপুর। পরিবর্তনের এই যাত্রায় ব্যারিস্টার সালেহীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।